হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আর আম্মু হুট করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি আরু পাখির বাড়িতে যাওয়ার জন্য। এর কারণ হচ্ছে যে ছোটো আন্টি দুপুরবেলা হুট করে কল দিয়ে খুব কান্নাকাটি করতেছিল, কারণ আজকে আরু পাখি দুপুরবেলা পুকুরে পড়ে গেছে। আর এটা শুনে বাসায় একেবারেই টিকতে পারতেছিলাম না। আম্মু তো শুনেই কান্নাকাটি শুরু করে দিছে, আরু পাখিকে দেখতে যাবে। তো এই জন্য জাস্ট যেভাবে ছিলাম বোরকা পরে বের হয়ে গেছি। আল্লাহ বাঁচাইছে, খুব বেশি কিছু ক্ষতি হয় না, বাট ও প্রচুর ভয় পাইছে আর একটু পানি খেয়ে ফেলছে। মানে আল্লাহ রহমত যে আশেপাশে একজন ছিল, তো উনি দেখে ওকে তুলছে। আসলে ওর কথা কি বলবো, যে কি পরিমাণ দুষ্টুমি করে সেটা তো সব সময় বলাই হয়। মানে ওকে একেবারে চোখে চোখে রাখতে হয়। ও আমাদের চোখে চোখে থাকার পরও ফাঁকে দিয়ে যাই কোনো না কোনো অঘটন করে ফেলে। আর সে ছোটোবেলা থেকে যে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট ঘটাইছে সেটা বলে শেষ করতে পারবো না। কিন্তু তারপরে সে একটুও কেয়ারফুলি চলাফেরা করে না। সে এত কিছু হওয়ার পরে সে কিছু ফিলই করতে পারে না। তো আরু পাখির জন্য এখানে কিছু চিপস লাচ্ছি নিয়ে নিছি। দেন আমি আর আম্মু বের হয়ে গেছি দোকান থেকে। ও ছোটোবেলা থেকেই বাসায় ছিল, তারপর ওকে আমরা সবাই চোখে চোখে রাখতাম। আর বাড়িতে তো সব কিছুই খোলামেলা, বুঝতেই পারতেছেন। আর ও এবারে পুরো আব্বু যাওয়ার পর থেকে পুরো 2 মাস ওর দাদুর বাড়িতেই ছিল, আমাদের বাসায়ও আসা হয় নাই। তো যার কারণে ও ওখানে পুরো বোর হয়ে যাচ্ছিল। আর আরু পাখিকে দেখছি যে অনেক দিন হয়েছে, তার মধ্যে এরকম একটা নিউজ শুনলাম, কীরকম খারাপ লাগতেছে বলে বুঝাইতে পারবো না। আর আমাদের সবার জান একমাত্র ওর মধ্যে। ওর কিছু হয়ে গেলে আমরা ঠিক থাকি না। এসে দেখি যে আমার আরু পাখি ঘুমাচ্ছে। সে কিন্তু এখনও বুঝতে পারতেছে না যে সে কি করছে বা তার সাথে কি হয়েছে, তার কোনো আইডিয়া নাই। সে মজা করতেছে, খেলা করতেছে, ব্যাস এতটুকুতেই। বাট সে আমাদেরকে কতটা ভয় লাগাই দিছে সেটা সে নিজেও জানে না। বাড়িতেও কেউ না কেউ ওর পিছনে পিছনে থাকেই, বাট ও তার মধ্যেও কিছু না কিছু ঘটাই ফেলে। তো সবাই আমার আরু পাখির জন্য দোয়া করবেন। কে এটা? আম্মু বলে পুকুরে পড়ে গেছে। আম্মু তোমার ধরছে, পা ধুচ্ছে। আমি কোথায় খাইতাম? তুমি পুকুরে কেন গেছো? আরে মা পড়া মাসি, তুমি কি জানো আমাদের সবার বড় আব্বু, আরে তুমি কি জানো বড় আব্বু, আম্মিয়া, বান্দুরি, সুরু, সিন্তু, বাবন্তী, ছোট আম্মু, আমাদের সবার জান তোমার কাছে, বুঝছো? আমাদের সবার জান কোথায় তুমি জানো? তোমার কাছে। আমরা সবাই তোমাকে রান্না করে খাই ফেলবো না। আমাদের সবার জান তোমার কাছে, বুঝছো? এই জন্য বলি তুমি দুষ্টু করিও না। আজকে যে পড়ে গেছো তুমি, এবার আমরা আরু পাখি কোথায় পাইতাম বলো তো? আমার এত সুন্দর এত কিউট একটা আরু পাখি কোথায় পাইতাম? আমি এখন আমার আরু পাখিকে নিয়ে গাড়ি করে বাসায় চলে যাব, বান্ধবীর বাসায়। বাসায় রাখি আচ্ছা? হ্যাঁ, বাসায় নিয়ে যাব। তো তোমাকে নিয়ে যাব, আম্মুকে নিয়ে যাব। বলছে ঠিক আছে, তাহলে তুমি তোমার ঘড়ি, তোমার হাতের আংটি সবগুলা গুছাই নিও, বুঝছো? আমরা সবগুলা নিয়ে যাবো গা। এটা মশা, হ্যাঁ মশলা, হ্যাঁ এগুলা খায় না, এগুলা দিয়ে রান্না করে, এগুলা দিয়ে রান্না করে। গরু মশা, গরু গোস্ত খাবো, গরু গোস্ত দিয়ে ডালে এগুলা দিয়ে গরু গোস্ত রান্না করে খাবা। চিপস পড়ে গেছে। বাসা থেকে ঠিক করে আসছিলাম যে ওকে আর বাড়িতে রাখা যাবে না, ওকে আর বাড়িতে রাখবো না, আমি আসার সময় নিয়ে আসবো। আরও কিন্তু আন্টিকে ছাড়া কখনো একা থাকে নাই, আন্টিও থাকে নাই। তো পুরো গাড়িতে সে কিন্তু প্রচুর মন খারাপ করেছিল। ও কিছুটা আমার অভ্যাস পাইছে, কারণ আমিও ছোটোবেলায় আমার আম্মুকে ছাড়া কখনো থাকতাম না। তো এই প্রথম ও আন্টিকে ছাড়া এত দূরে আসছে। যাই হোক, আমার আরু পাখির জন্য সবাই খুব বেশি বেশি করে দোয়া করবেন যেন
আল্লাহ আমার আরু পাখিকে সহি সালামতে রাখে। আর ওকে নিয়ে আসার পর যে কী হয়েছে সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। সো আল্লাহ হাফেজ।